আজ শেয়ার করব চকলেট পুডিং, তাও আবার আগার আগার দিয়ে। আপনারা দেখছেন সালমাস বুফে, আর আপনাদের সাথে আমি সালমা। প্রথমে পুরোটা জানার জন্য অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখার। আর প্রথমে 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি 250 গ্রাম দুধ নিয়েছি, আর সেই দুধের মাপে চা খাওয়ার কাপের 1.5 কাপ মতো চিনি নিয়েছি। তো এটাকে এখন আমি ফুটিয়ে নিচ্ছি ভালো করে। দুধটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে কফি দিয়ে ফোটাবো। তো আর মিক্সি জারের মধ্যে অল্প দুধ নিয়েছি, এখানে 250 গ্রাম নিয়েছি। এই দুধের মধ্যে এটাও ফোটানো দুধই ছিল, এর মধ্যে কোকো পাউডার ও খানিকটা পরিমাণ চকলেট কুড়ে রেখেছিলাম, সেই চকলেট কুড়া, আর এই দিলাম 1.5 চামচ মতো আগার আগার পাউডার। তাহলে 250 দুধ চিনি দিয়ে ফুটিয়ে নিলাম, 1.5 কাপ চিনি, আর 250 দুধের মধ্যে 1.5 চামচ আগার আগার পাউডার, আর ছোট দুটো চকলেট বার কুড়ে রেখেছিলাম, ওই দুটো চকলেট বার, আর নিয়েছি কোকো পাউডার। মিক্সি জারে বিট করে নিয়েছি, আর এখন হাঁড়ির মধ্যে এই দুধে ওটা ঢেলে দিয়ে ব্যাস বাকি একটা ছোট পাউচ কফি ঢেলে দিলাম। আর বিশেষ কিছুই লাগবে না, হয়ে গেছে। এটা ফুটলে তারপরের পদ্ধতি, যে বোতলের মধ্যে কিভাবে বানাবো সেটাই দেখাচ্ছি। ফুটে যাওয়ার পর এটাকে ঠান্ডা হতে দিলাম, দিয়ে বোতলটা এভাবে কেটে নিচ্ছি। 1 লিটারের একটা বোতলের শেপে এটা বানাবো, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী বানাবেন। এখন বোতলটাকে কাঁচি দিয়ে এভাবে কেটে নেবেন। লিকুইডটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, জারের মধ্যে ঢেলে নিলাম। অবশ্যই ঠান্ডা করেই ঢালবেন, মোটামুটি ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢালবেন, না হলে বোতল তুবড়ে যাবে। তাই ঠান্ডা অবস্থায় এটা ঢেলে নিলাম, দিয়ে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে না রাখলেও এটা জমে যায়, বাইরে আধ ঘন্টা 20 মিনিট আধ ঘন্টার মধ্যে এটা জমে যাবে। জমে যাওয়ার পর আমি আবার দেখাচ্ছি এটা বের করে। আবারও বোতলটা সাবধানে কাঁচি দিয়ে এভাবে কেটে নিতে হবে। 20 মিনিট রেখেছিলাম, তার মধ্যেই দেখুন কত সুন্দর এটা সেট হয়ে গেছে। সাবধানে এ সময় এটা করতে হবে, না হলে বোতলটা কাটার সময় এটায় আঁচড় কেটে যাবে, এভাবে দাগ পড়ে যাবে। তো এখন আমি সাইড থেকে একটুখানি কেটে নিচ্ছি, যাতে এটা রাউন্ড যেহেতু তাই গড়িয়ে যাবে বলে একটু সামান্য কেটে যাতে ঠিকঠাক বসে, তাই এই শেপটা দিয়ে নিলাম। কত গ্লসি আর কত সুন্দর লাগছে। এর ওপর আবারও খানিকটা কোকো পাউডার এইভাবে ছড়িয়ে দিলাম, আপনারাও এভাবে ছড়িয়ে দেবেন। একটু ভালো মানের কোকো পাউডার দিলে খেতে খুবই সুন্দর লাগে। ব্যাস মোটামুটি বোতল কেকটা হয়ে গেছে। একটু কেটে দেখাচ্ছি, দেখুন টেক্সচার কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। একবার দয়া করে বানাবেন আপনারা বাড়িতে, তাহলে কষ্ট করে বানানো আমার সার্থক হবে। যদি আপনারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে ট্রাই করেন আর বাচ্চাদের দেন, তারা খুব খুশি হবে। তা দেখে আপনাদেরও ভালো লাগবে যে নতুন একটা রেসিপি। দেখুন এই হচ্ছে টেক্সচার, খুবই অসাধারণ খেতে, মুখের মধ্যে সম্পূর্ণভাবে মেল্ট হয়ে যায়। আমার ভিডিও ভিউ করার জন্য অনেক ধন্যবাদ, আর নতুনদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, পরে কথা হবে নতুন আবার কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকবেন ও শান্তিতে থাকবেন।